হাতির দাঁত পুড়িয়ে ফেলল খোদ বন দফতর, তাও একটা আদ্রা নয়, একেবারে 57টি হাতির দাঁত পোড়ালো খোদ বন দফতর। কোথায় ঘটলো এমন ঘটনা? হ্যাঁ, এবার হাতির দাঁত পুড়িয়ে ফেলল বন দফতর, তবে একটা আদ্রা নয়, একেবারে 57টি হাতির দাঁত পুড়িয়ে ফেলল বন দপ্তর। আর হাতির দাঁত পোড়ানোর জন্য ব্যবহার করা হলো বিশেষ পদ্ধতি। আর এই হাতির দাঁত পুড়িয়ে ফেলল বাঁকুড়ার বর্জরার বন দফতর। কিন্তু কেন পুড়িয়ে ফেলা হলো এই হাতির দাঁতগুলি? কোনো বিশেষ পদ্ধতিতে পোড়ানো হলো হাতির দাঁত, কেনই বা নিতে হলো এই বিশেষ পদ্ধতি? জানা গেছে প্রায় 10 বছর ধরে জমেছিল প্রায় 57টি হাতির দাঁত। আজ বাঁকুড়ার বর্জরাই বন দফতরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দফতর। কিন্তু কেন হাতির দাঁতগুলি এইভাবে পোড়ানো হয় জানেন? গত 3 দশকেরও বেশি সময় ধরে দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায়। বছরের একটা বড় সময় ধরে সেই হাতির দল থেকে যায় বাঁকুড়ায় আসা এই হাতির দলে 2-1টি হাতি অসুস্থতা, বার্ধক্য ও অন্যান্য কারণে প্রায় প্রতি বছরই বাঁকুড়া জঙ্গলে মারা যায়। বন দফতরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলে পুড়িয়ে দেওয়া হয়। হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায়। ফলে হাতির দাঁত চোরাচালানের ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেওয়া হয় বন দফতরের তরফে। গত 10 বছর ধরে বাঁকুড়া উত্তর, বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই 3টি বন বিভাগ মিলিয়ে মোট 57টি হাতির দাঁত বন দফতরের সংগ্রহে ছিল। 2023 সালের এপ্রিল মাসে পাশ হওয়া একটি আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না। বন দফতরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দফতরকে। সেই আইন অনুযায়ী আজ বাঁকুড়া 3টি বন বিভাগ যৌথভাবে বাঁকুড়ায় সংগৃহীত হাতির 57টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয়। বাঁকুড়ার বর্জরায় বন দফতরের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে তাপমাত্রার উৎপাদনক্ষম একটি চুল্লিতে হাতির ওই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয়। কারণ আছে, আপনারা বুঝতে পারবেন, যা প্রাণী মানে বন প্রাণী আর বন প্রাণীর কোনো জিনিসটাকে আমরা ট্রেডিং করতে, বিক্রি করতে, বাজার করতে আমরা দিব না। কারণ আমাদের দেশে যে কনজারভেশন পলিসি আছে আইন হিসাবে, এটাকে অ্যানিমেলকে প্রোটেক্ট করতে হবে, ওয়াইল্ড অ্যানিমেলকে প্রোটেক্ট করে কো এক্সিস্টেন্স থাকতে হবে। আমরা থাকবো, আমরা আমার সঙ্গে যা পাশে আছে জঙ্গলে প্রাণীগুলি আছে ওটাকে থাকতে হবে। এটাকে ট্রেডিং, ওয়াইল্ড লাইফ আর্টিকেল ট্রেডিংকে অ্যাভয়েড করার জন্য, পুরো বন্ধ করার জন্য এটা আমরা করছি। এটা বলতে পারবেন এখানে আমার মানে নতুন আইন অ্যামেন্ডমেন্ট করার পরে এটা প্রথমভাবে এখানে করছি। পরপর মানে বিভিন্ন জেলায় করবেই, মনে হচ্ছে করবে, আমরা সেইভাবে করছি। আমরা অ্যানিমেলকে কনসার্ভ করবো, এটাকে কোনোভাবে আমরা অ্যানিমেলকে কোনো বিক্রি করা আর ট্রেডিং করা, অ্যানিমেল আর্টিকেল ট্রেডিং করা আমরা করতে দিব না, কারণ এটা বড় দণ্ডনীয় অপরাধ। কতদিন ধরে এগুলো জমে আছে এবং কতগুলো হাতির দাঁত আছে? মোটামুটি 2014 থেকে এটা হচ্ছে। আমরা কত হাতি আমি বলতে পারবো না, আমরা বিভিন্ন ভাগে কালেক্ট করেছি। ছোট পিস, এটা ব্রোকন পিস আছে, বড় আছে, এটা টোটাল 57 পিস আছে টোটাল। এটার আনুমানিক মূল্য কত হতে পারে? হ্যাঁ জি, আনুমানিক মূল্য কত হতে পারে? এই মানে কাস্টিংটা আমরা এটা কি এই যে কোনোভাবে কাস্টিং বলতে হয়, এটাকে বেড়াল ভুল। এটা মানে কোশ্চিনে এটাকে মানে এটাকে ঠিক কোশ্চিন নাই, প্রশ্ন আছে, এটা প্রশ্নটাকে আমি ভালোভাবে মানছে না, এটা ঠিক নাই। কারণটা এটাকে দাম কিভাবে বলবেন আপনি? এটা আমার মানুষের দাম কিছু বলতে পারবো না, সেইভাবে প্রাণীর দাম কিছু বলতে পারবো না।